চোরের নাতিরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজে 9টা 18। আজকে হলো এপ্রিল মাসে 16 তারিখ, বুধবার। আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, ঢাকা এখন জ্যামটা মনে হয় সম্ভবত এসএসসি পরীক্ষা, মানে এসএসসি পরীক্ষার কারণে মনে হয় লাগতেছে। আমি জানি না শিওর মানে কি কারণে এত জ্যাম। দিনের বেলা যে জ্যামটা মনে হয় সম্ভবত এসএসসি পরীক্ষা যদি হয় তাহলে মনে হয় জ্যামটা এই কারণে মনে হয় লাগতেছে। হইতেও পারে বা নাও হইতে পারে, এরকম কাহিনী। তবে আজকে এই জায়গায় জ্যামটা এত পাইতাছি না, মানে একটু ফাঁকাই মনে হইতাছে। জানি না আবার অন্য কোথাও জ্যাম আছে কি না। তবে অন্যান্য দিনের তুলনায় মানে আজকে সেটা এত জ্যাম নেই। শুরু হইলো আল্লাহ নামে মহাখালী জ্যাম। জানি না আজকে কয়টা বাজবো। চোরের নাতিরা। উফ, মনে হয় যে অনেকক্ষণ ধরে গরম বাতাস পাইতে পাইতে শরীরটা ঘামিয়ে গেছে। মানে এতটা পরিমাণ জ্যাম ছিল। তো যাই হোক, একটু বাতাস লাগতেছে শরীরে, একটু আরাম লাগতেছে। বাজে 9টা 34। আছি এখন, এটা কোনটা, শনি ক্লাবের দিকে যাচ্ছি এখন। গত শুক্রবার আমি একটা প্রবলেমে পড়ছিলাম, সেটা হলো যে আমি যখন রেকর্ডিং করতেছিলাম, তো রেকর্ডিংয়ে শেষে রেজাল্ট যখন বাসায় যা দেখি, সেটা হলো যে আমার অডিও পোর্টে কিছু প্রবলেম হইতেছিল। মানে অডিও পোর্টের যে জ্যাকটা, ওটা সামহাও একটু ঢিলা হয়ে গেছে। মানে এটা একটু বাঁকা হয়ে গেছে, যার কারণে কি গ্যাট 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 আউট হইতেছিল। তো ওটা চেঞ্জ করতে বলতে কি আরেকটা নতুন একটা কিনতে যাই বাইতুল মোকাররমে, সেটা হলো রবিবার দিন। তো ওটা এই জ্যাকটা আমি কিনতি বাইতুল মোকাররম থেকে 300 টাকা দিয়া। এই জ্যাকটা আবার সব দোকানে পাওয়া যায় না, যার কারণে এই ছোট একটা জিনিসের দাম হইলো 300 টাকা রাখছে। তো যাই হোক, তো যেহেতু বাইতুল মোকাররম, এখানে অনেক কিছু গুজেট পাওয়া যায়। শোকেসের সামনে একটা মানে অনেক অনেক কিছুই আছে এখানে। তারপর আমার চোখ পড়লো যে মানে আমার তো একটা দরকার হলো চার্জিং বক্স উইথ আরও কিছু দুই একটা ব্যাটারি দরকার, কারণ ট্যুরে গেলে এটা আমার আসলে দরকার। তো আমি একটা চার্জিং বক্স পাইলাম ব্যাটারি, সেটা হলো টেলিসিন। তো জিজ্ঞাসা করলাম এটা কত, বললো 3500 টাকা। আর এটার সাথে দুইটা ব্যাটারি আছে। তো দুইটা ব্যাটারি, তো আমি ভাবলাম যে এখানে দুইটা ব্যাটারি আর আমার তো অলরেডি একটা ব্যাটারি আছে, তো তিনটা ব্যাটারি। আর এই বক্সটা থাকলে তো খারাপ না, ভালোই। তো আসলে 3500 টাকা সে নিচে দিবেই না। পরে যেহেতু আমার লাগবে এখন, যেহেতু ব্লগিং করি, তো এটা নিয়ে নিলাম। তো জিনিসটা আসলে একটা প্রিমিয়াম একটা ভাইব আছে। এটা পুরো ম্যাট ফিনিশিং। এখানে তিনটা ব্যাটারির জন্য তিনটা লাইটের ইন্ডিকেটর আছে। রেড মানে হলো যে চার্জ হচ্ছে, মানে চার্জ প্রায় নাই। হলুদ মানে হলো যে আপনার ধরেন চার্জ প্রায় হয়ে গেছে অলমোস্ট। আর গ্রিন মানে আপনার চার্জ কমপ্লিট। তো জিনিসটা আসলে ভালো লাগছে আমার জিনিসটা। আর আসলে এটা প্রিমিয়াম। এদেন মানে ও বাপ দাদা রাস্তাঘাট মঞ্চেরও রং সাইডে ঢুকে দিল। তো এই জিনিসটা কিনছি, ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা অল্টারনেটিভ যদি কোনো প্রোডাক্টও থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর এটা আপনারা যদি কেউ কিনে থাকেন অবশ্যই বা ব্যবহার করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে জিনিসটা আসলে পারফরমেন্স কীরকম দেয়। কারণ সামনে আমি ট্যুর দিব, এরকম আমার 3-4টা ব্যাটারি লাগবে এক্সট্রা। কারণ গোপ্রোতে ব্যাটারি ব্যাকআপ, গোপ্রোকে অ্যাকশন ক্যামেরায় ব্যাটারি ব্যাকআপ এতটা ভালো থাকে না। হাইস্ট গেলে 40-45 মিনিট এরকম থাকে যদি আমি টানা ভিডিও করি। তো যাই হোক, এই কাহিনী। এখন তিনটা ব্যাটারি আছে, এখন নিশ্চিন্তে আমি এখন ভিডিও রেকর্ডিং করতে পারতাছি। তো চলে আসলাম অফিসের দিকে, ইনশাল্লাহ দেখা হবে অফিসের শেষে। তো অফিসের এখানে দেখতাছি যে ঝড় হইতাছে।
ওই দূরে দেখা যাচ্ছে যে মানে বালুর ঝড়, মানে এখানে তো অনেক বালু, তো বাতাসে বালুগুলো সব উপরে উঠে গেছে। তো ওই যে কাজ করতেছি, কাজে দেখেন বৃষ্টি পড়তেছে, একটা মজাই আলাদা, মানে একটা অন্যরকম ফিলিংস হইতাছে। যাই হোক, আজকে ভিডিও রেকর্ডিং করতে পারি নাই, তো কারণ অফিস শেষে বৃষ্টি ছিল। তো আজকের মতো এই পর্যন্তই। তো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।